শরীয়তপুরের সখীপুর থানার চরবাগা ইউনিয়নের মনই হাওলাদার বাজার এলাকায় পদ্মা নদীর ডান তীরে রক্ষাবাঁধ নির্মাণ কাজের জন্য রাখা জিও ব্যাগ, পাথর ও বালু লুটের অভিযোগ উঠেছে। স্থানীয় কিছু লোকজন প্রকাশ্যে এসব নির্মাণ সামগ্রী নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় রক্ষাবাঁধ নির্মাণের জন্য রাখা জিও ব্যাগ, পাথর ও বালু সেখান থেকে কিছু ব্যক্তি প্রকাশ্যে তুলে নিয়ে যাচ্ছেন। দেখে মনে হচ্ছে এগুলো যেন তাদের নিজের সম্পত্তি। সচেতন মহলের দাবি, পদ্মা নদী ভাঙন রোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ রক্ষাবাঁধ প্রকল্পের জন্য বিপুল পরিমাণ জিও ব্যাগ, পাথর ও বালু মজুত করা হয়েছিল, কিন্তু এলাকায় কিছু অসাধু লোকজন দিনের বেলাতেই প্রকাশ্যে এসব সামগ্রী নিয়ে যাচ্ছে। রাতেও একইভাবে লুটপাট চলছে বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর মতে এই রক্ষাবাঁধটি নির্মিত হলে নদী ভাঙ্গন থেকে বহু মানুষের বসতভিটা ও ফসলি জমি রক্ষা পাবে। কিন্তু স্থানীয় কিছু মানুষের এমন কর্মকাণ্ড শুধু সরকারি সম্পদের ক্ষতিই করছে না, বরং সমাজে মানবিক মূল্যবোধের অবক্ষয়েরও চিত্র তুলে ধরছে। সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলেও তারা জানিয়েছেন। একই সঙ্গে রক্ষাবাঁধ নির্মাণ কাজের সামগ্রী সুরক্ষায় কঠোর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।